আপনার একটা Facebook পোস্ট দেখেছি। ওই বিষয়ে কথা বলার জন্য কল দিয়েছিলাম। মামলার উদ্যোগ নিয়েছেন বা নিবেন। এ বিষয়ে একটু কখন এই মামলার উদ্যোগটি নিচ্ছেন? সে কথাটা একটু যদি বলতেন প্লিজ। ওর বিষয় যেটা, এটা আসলে আমার নজরে আসছে গতকালকেই। ও বাংলাদেশে আসছে মনে হয়, দীর্ঘ অনেকদিন যাবতই বাংলাদেশে আসছে। রাশিয়ান নাগরিক। তো সে আইসা বাংলাদেশে আপনার হচ্ছে যে বিভিন্ন ব্যবসায়ীদের সাথে বা আমাদের বাংলাদেশের কিছু বিভিন্ন ব্র্যান্ডের সাথে, সে ক্লোথিং ব্র্যান্ডের সাথে ব্র্যান্ড অ্যাম্বাসেডর কিংবা হচ্ছে যে তাদের ব্র্যান্ড প্রমোট করে বেড়াচ্ছে। এটা তার ব্যক্তিগত বিষয়টা নিয়ে আমার কোনো সমস্যা নাই। তবে হচ্ছে সে প্রায় সময় দেখা যায় বিভিন্ন রাস্তাঘাটে হচ্ছে যে পোশাক পরিবর্তন করে। আহ, এছাড়াও আপনাদের কিছুদিন আগে আমরা দেখছিলাম যে একটা মেট্রো রেলের মধ্যে হচ্ছে যে সে হচ্ছে যে একজন ভদ্রলোকের গায়ে শুয়ে আছে মেট্রো রেলে হচ্ছে। জি, এই বিষয়গুলো আমরা দেখেছি। আপনার কাছ থেকে একটু জানতে চাবো মেট্রো যে রেল আমাদের। মামলাটা জি। আ হুম। করার কারণ কি? কেন করছেন? মামলাটা করার কারণ, মামলার করার কারণ হচ্ছে যে প্রথমত হচ্ছে যে সে প্রায় সময় দেখা যায় রাস্তাঘাটে এই ধরনের কাজ করে বেড়ায়, এবং হচ্ছে যে দেশে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় এ ধরনের কাজ করে বেড়ায়। আমাদের দেশের একজন নাগরিকের উপরে তো সে চাইলে এই ধরনের কাজ এ ধরেন না, প্রকাশ্যে এসে মানুষকে মারতে পারে না, বা তাকে যদি এই লোক যদি কোনোভাবে হেয় প্রতিপন্ন করে থাকে বা তার উপরে কোনো ধরনের কোনো আঘাত করে থাকে, সে আইনগত ব্যবস্থা নিতে পারত। বাট সেই ধরনের কনটেন্টের মানে কনটেন্ট করার উদ্দেশ্যে হচ্ছে যে এ ধরনের কাজ করে বেড়াবে, সেটা তো আসলে গ্রহণযোগ্য না। সেজন্য হচ্ছে যে আমি হচ্ছে যে আইনগত ব্যবস্থা নিবো হয়তোবা বিকেলের ভিতরে তার বিরুদ্ধে আমি অ্যাকশন নিবো আরকি। আমি অলরেডি আমার অ্যাডভোকেট এবং থানায় কথা বলে রাখছি। আচ্ছা, আচ্ছা। কোন থানায় কথা বলেছেন? স্বাভাবিকভাবে আমি যেহেতু উত্তরা পশ্চিম থানার আন্ডারে, আমি ওখানে হয়তোবা মামলা করব। আচ্ছা, আচ্ছা। তাহলে এটা মানে আগামীকাল কিংবা আজকের মধ্যে করতেছেন, তাই তো? জি, জি, আজকের ভিতরে হয়ে যাবে আশা করা যায়। আ আমি আইনি প্রক্রিয়ার মাধ্যমেই তাকে, একজন বাংলাদেশের সচেতন নাগরিক হিসাবে আমার জায়গা থেকে আমি আইনি পদক্ষেপ নিব। এখন আরেকটা বিষয় হচ্ছে যে সে বাংলাদেশে যে এই ধরনের বাণিজ্যিক উদ্দেশ্যে কাজ করতেছে, তার কি আদৌ ওয়ার্ক পারমিট ভিসা আছে কিনা সেটাও দেখার বিষয়। কারণ আমাদের দেশের প্রচলিত আইন অনুযায়ী একজন টুরিস্ট তো এসে বাংলাদেশে বাণিজ্যিক উদ্দেশ্যে চলতে পারবে না, বা সে এই ধরনের টুরিস্ট ভিসায় এসে তো চাইলেও সে বাণিজ্যিক কাজ ব্যবহার করতে পারে না। এবং গতকালকের ভিডিওটাতে আপনি দেখছেন কিনা জানি না। সে যদি আপনার হচ্ছে যে তাকে যদি কোনোভাবে ওই লোক যদি আপনার তাকে অপমান করতো বা তার গায়ে টাচ করতো, তাহলে হচ্ছে যে জাস্ট ওই ভিডিওটাই সে ছাড়তো। কিন্তু সে ওটা না করে যেই ব্র্যান্ডের সে প্রমোট করতেছিল বা যে ব্র্যান্ডের হয়ে কাজ করতেছিল, তাদেরকে কিন্তু ওই পোস্টে মেনশন দিছে, ওই পোস্টে ট্যাগও দিছে এমন ভিডিওর সাথে সাথে। তাহলে কি এটা তো উদ্দেশ্য এবং হচ্ছে যে আপনার ইচ্ছাকৃতভাবে এই ধরনের কাজ করা হয়েছে। এবং আরেকজন লোক দেখলাম হচ্ছে যে তার দোকানের সামনে সে পানি ফেলতেছে, সে হচ্ছে যে ওই লোকের সাথে খুব খারাপ ব্যবহার করছে। মেট্রো রেল আমাদের জাতীয় সম্পদ। এটার উপরে গিয়ে সে ধরুন না, আমরা সাধারণত আমাদের দেশের নাগরিক হিসেবেও আমরা মেট্রো রেলে গিয়ে এই ধরনের কাজ করতে পারি না। বা আমরা মেট্রো রেলে ঠিকমতো পানি নিয়ে গেলেও মেট্রো রেলে বাধা দেওয়া হইতো। অথচ সে মেট্রো রেলের ভিতরে কম্বল নিয়ে যায়, মেট্রো রেলের ভিতরে হচ্ছে যে ডিগবাজি দেয়, একজন মানুষের গায়ে শুয়ে যায়। এটা তো আসলে কখনোই মানা যায় না। এগুলা আসলে আগেও হয়েছিল, বাট আমরা এগুলাকে এভাবে তেমন একটা বলি নাই। একজন বিদেশি নাগরিক, তাই আমরা তাকে সম্মান করছিলাম। বাট সে দিন, দিন যা করতেছে এটা আজকে আমার একজন ওই লোকের সাথে হইছে। আমরা ওই লোকের খবরও নিয়েছি। ওই লোক আসলে মানসিকভাবে আ ওরকমভাবে না। অ্যা আমি যতটুকু জানি উনি আসলে ওরকমভাবে স্বাভাবিক মানুষ না। উনি তো উনার উপরে আজকে যে ঘটনা ঘটছে এটা আসলে খুবই দুঃখজনক। একজন বিদেশী নাগরিক। আমি ওনাকে ডিপোর্ট করার জন্যই মূলত অ্যা যাতে বাংলাদেশ থেকে ওনাকে রিপোর্ট করে দেওয়া হয়। এমন হচ্ছে যে ওনার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিয়ে ওনাকে যাতে বাংলাদেশে পরবর্তীবার না ঢুকতে দেওয়া হয় সে বিষয়ে আবেদন করব বা মামলাতে উল্লেখ করব।